আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাস 5-এর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব ক্লাস 5 ইংলিশ বইয়ে ইংলিশ ফর টুডে এর ইউনিট 9। ইউনিট 9 অকুপেশন এর আগের ক্লাসে আমি আলোচনা করছি। আজ এই অকুপেশন ইউনিট 9-এর এফ নাম্বারটা আলোচনা করব। তো এফে এনে বলা হয়েছে যে পেয়ার ওয়ার্ক মানে যুগল কাজ, রাইট দ্য কোশ্চেন অর অ্যান্সার ইন ইউর এক্সারসাইজ বুকস। তোমার এক্সারসাইজের বুকে অ্যান্সার লেখো, উত্তর লেখো এবং কোশ্চেন লেখো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনগুলোকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এরপর দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে প্রথমে বলা হয়েছে হোয়াট ডাজ ড্রেস মেকার টু। ড্রেস মেকার কী করে? ড্রেস মেকার বলতে বুঝে আমরা দর্জিকে সাধারণত বুঝি যারা কাপড় চোপড় তৈরি করে। সো ড্রেস মেকার কী করে? ড্রেস মেকার আমাদের কাপড় চোপড় কী করে তৈরি করে দেয়। তাহলে আমরা এখানে লিখতে পারি আর ড্রেস মেকার্স ড্রেস তৈরি করে, মেক্স ড্রেস মানে তৈরি করে। এরপরে এটা কিন্তু কোশ্চেন ছিল, যার কারণে এখানে অ্যান্সার দেওয়া হয়েছে। এখন এরপর বলছে হি অর সি সেলস ফুড। তিনি বা সে ফল বিক্রি করে, সেলস করে। তিনি বা সে ফল বিক্রি করে, ফল। এখন একটি কোশ্চেন বানাতে হবে। এই যে এখানে এক্সাম্পলে আমরা কোশ্চেনটা বানিয়ে দিচ্ছি যে হোয়াট ডাজ আ ফুড সেলার ডু। ফল বিক্রেতা কী করে? ঠিক এই রকমভাবে 1 থেকে 5টা বাক্য আছে, সেন্টেন্স আছে। যেগুলো কোশ্চেন আছে সেগুলো অ্যান্সার করতে হবে, আর যেগুলো কোশ্চেন নাই মানে অ্যাসার্টিভ সেন্টেন্স সেগুলোকে কোশ্চেন বানাতে হবে। যেমন 1 নাম্বার এখানে বলা হয়েছে হোয়াট ডাজ আ ফিল্ম অ্যাক্টর ডু। ফিল্ম অ্যাক্টর মানে চলচ্চিত্র অভিনেতা কী করে? চলচ্চিত্র অভিনেতা আমরা জানি চলচ্চিত্র অভিনেতা ফিল্মে অভিনয় করে। তাহলে এটার আমরা অ্যান্সার লিখতে পারি আ ফিল্ম অ্যাক্টর অ্যাক্টস ইন আ ফিল্ম, চলচ্চিত্রে অভিনয় করে। এরপর হোয়াট ডাজ আ বাস ড্রাইভার ডু। বাস চালক কী করে? বাস চালক গাড়ি চালায়। তাহলে আমরা লিখতে পারি আ বাস ড্রাইভার ড্রাইভস আ বাস, গাড়ি চালায়। এরপরে 3 নাম্বার এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটি আমাদের কোশ্চেন বানাতে হবে। এখানে বলছে শি রাইটস স্টোরিজ অর পোয়েমস। সে কবিতা অথবা গল্প লেখে। আচ্ছা, সে কবিতা ও গল্প লেখে। কবিতা গল্প কে লেখে? কবিতা গল্প লেখে? লেখক। এখানে সি দ্বারা মেয়েদেরকে বলেছে, এটা লেখিকা কবিতা গল্প লেখে। তাহলে এখানে আমাদের কোশ্চেনটা বানাতে পারি বা কোশ্চেন হতে পারে যে হোয়াট ডাজ অ্যান অথরেস ডু। অথরেস কী করে? লেখিকা কী করে? এরপরে 4 নাম্বার হি গ্রোস ক্রপস। সে ফসল উৎপাদন করে। সে ফসল জন্মায় মানে ফসল উৎপাদন করে, ক্রপস মানে ফসল উৎপাদন করে কারা? ফার্মার, কৃষক। তাহলে এখানে আমরা কোশ্চেন বানাতে পারি হোয়াট ডাজ আ ফার্মার ডু। ফার্মার কী করে? এরপর হি ব্রেকস ব্রেড। সে রুটি বানায় কি? রুটি বানাইছিল বেকাররা, যারা বেকারি মানে বিভিন্ন বেকারি রুটি, তারপরে কেক এগুলো তৈরি করে, তাদেরকে বেকার বলা হয়। তো আমরা এখানে বলতে পারি হোয়াট ডাজ আ বেকার ডু। বেকার কী করে? তো এই ছিল 1 থেকে 5 কোশ্চেন সেন্টেন্সের যেগুলো কোশ্চেন সেগুলো অ্যান্সার, আর যেগুলো অ্যাসার্টিভ সেগুলোকে ইন্টারগেটিভ করা হয়েছে। তো এরপরে জি নাম্বার বলেছে গ্রুপ ওয়ার্ক, যুগল কাজ, রাইট দ্য অকুপেশন ইন ইউর এক্সারসাইজ বুক। তোমার এক্সারসাইজ বুকে তুমি তোমার পেশা সম্পর্কে তুমি যা জানো ওটা লেখো। তো এরপরে 8 নাম্বার বলা হয়েছে রাইট আ কম্পোজিশন অ্যাবাউট সামন। কোনো একজন ব্যক্তির সম্পর্কে তুমি একটি কম্পোজিশন লেখো, অনুচ্ছেদ লেখো। তুমি যা জানো বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন। নিম্নলিখিত কোশ্চেনগুলো অ্যান্সার দ্বারা উত্তর দিয়ে, মানে এই 1 থেকে 6 পর্যন্ত যে সেন্টেন্সগুলো আছে এগুলো কোশ্চেনগুলো অ্যান্সার করে
এবং সেগুলো দ্বারা একটা কম্পোজিশন লিখতে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য পার্সোনাল নেম, তার ব্যক্তিগত নাম কি, হোয়াট ডাজ হি অর শি ডু, সে কী করে, তারপর হোয়ার ডাজ হি শি ওয়ার্ক, তার কাজ কী, হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট ওয়ার্ক, সে কখন কাজ শুরু করে, ডাজ হি অর শি লাইক হিজ হার জব, তার চাকরি, সে কী ধরনের চাকরি পছন্দ করে, বা হয় অ্যান্ড হয় নট, কেন বা কেন করে না করে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার জব, তার চাকরি কোনটার সম্পর্কে তুমি কি জানো, কি মনে করো। তো এই 1 থেকে 6 কোশ্চেন আপনারা চেষ্টা করলে করতে পারবেন, আর যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এটা করে দেবো। তো আজ এই পর্যন্ত ছিল, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।